সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আপনার শরীরকে সুপারচার্জ করবে মাত্র 2 টাকার একটা ক্যাপসুল। আপনি যদি সপ্তাহে একটি ক্যাপসুল গ্রহণ করেন তাহলে এটা আপনার শরীরের গোপন শক্তিকে জাগিয়ে তুলবে। অজস্র গবেষণায় দেখা যাচ্ছে এই সস্তা ওষুধের মধ্যে আছে অসাধারণ কিছু যা আপনার শরীরকে কয়েক দিক থেকে উন্নত করবে। অন্যদিকে এটার ঘাটতি থেকে নানাবিধ রোগ হচ্ছে। না, এটা ভিটামিন ডি না, এটা হচ্ছে একটি শক্তিশালী সুরক্ষার হাতিয়ার যা আমাদের পূর্বপুরুষরা তাদের খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে পেত। কিন্তু আমাদের মডার্ন গ্রেন বেসড খাবারে আমরা এই পুষ্টিটি পর্যাপ্ত পরিমাণ পাচ্ছি না, ফলে নানাবিধ রোগ হচ্ছে। গবেষণায় দেখা যাচ্ছে যদি আপনি এই সাপ্লিমেন্টটি গ্রহণ করেন, এই সস্তা সাপ্লিমেন্টটি গ্রহণ করেন, আপনার শরীরের মধ্যে এই পুষ্টিটিকে অপটিমাইজ করতে পারেন, তাহলে এটা নানাবিধ রোগ থেকে আপনাকে সুরক্ষা দিবে। যেমন অজস্র গবেষণায় দেখা যাচ্ছে এটা আপনার গ্যাস্ট্রিক ক্যান্সার থেকে সুরক্ষা দেয়। অনেক মানুষ বর্তমানে ঘরে ঘরে গ্যাসের সমস্যায় ভুগছে, এরোসিভ গ্যাস্ট্রাইটিস, আলসারের সমস্যায় ভুগছে, যার থেকে গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে যে হারে ডক্টররা বা ফার্মেসি থেকে মানুষ প্রোটন পাম্প ইনহিবিটরস জাতীয় ওষুধ গ্রহণ করছে, এগুলো আপনার রোগের লক্ষণকে লুকিয়ে রাখে, ফলে আপনি বুঝতেই পারবেন না আপনার শরীরের মধ্যে গ্যাস্ট্রিক ক্যান্সার সৃষ্টি হচ্ছে কিনা। আপনার পাকস্থলীর মধ্যে রয়েছে মিউকোসা লেয়ার, যেটা স্টোমাক অ্যাসিডকে প্রিভেন্ট করে স্টোমাক লাইনিংকে ড্যামেজ করা থেকে। কিন্তু যারা গ্যাস্ট্রাইটিসে ভুগছে বা ইউসিভ গ্যাস্ট্রাইটিস বা আলসারের সমস্যায় ভুগছে, তাদের ক্ষেত্রে যেটা হয়েছে তাদের এই মিউকোসা লেয়ারটা দুর্বল হয়ে গেছে, অনেক জায়গায় ড্যামেজ হয়ে গেছে, ফলে তাদের যখন খাবার গ্রহণ করে অতিরিক্ত অ্যাসিড সিক্রেশন হয়, তখন তাদের পেটের মধ্যে বার্নিং সেন্সেশন, জ্বালাপোড়া সৃষ্টি হয়। নাও এটা থেকে পরিত্রাণ লাভ করার জন্য আপনি সহজেই গ্যাসের ওষুধ গ্রহণ করছেন, প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধ ফার্মেসি থেকে ক্রয় করে গ্রহণ করছেন। আপনি যদি সারা জীবনও গ্যাসের ওষুধ গ্রহণ করেন, এটা আপনার মিউকোসা লেয়ার ঠিক করার জন্য কিছুই করবে না। অর্থাৎ আপনার মিউকোসা লেয়ারকে ঠিক করার জন্য প্রয়োজনীয় পুষ্টি প্রয়োজন, আর এই সস্তা ওষুধটি আপনার মিউকোসা লেয়ারকে রিপেয়ার করতে দারুণ কাজ করে। ফলে এটা গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। এটা আপনার অ্যাপিথেলিয়াল লাইনিংকে শক্তিশালী করে, ফলে পেটের মধ্যে যাদের ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে, লাইক যারা আইবিএসের রুগী, ঘন ঘন পেট খারাপ হচ্ছে, যারা আইবিএস ডিতে ভুগছেন, বা ঘন ঘন আপনার ডাইজেস্টিভ ইস্যুস হয়, আপনার অ্যাপিথেলিয়াল লাইনিংকে শক্তিশালী রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ফুড অ্যালার্জিস রয়েছে বা যাদের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা রয়েছে, চোখ লাল হয়ে যায়, হাঁচি আসে, প্রচুর ঠান্ডার সমস্যা হয়, ধুলোবালি সহ্য করতে পারেন না, দ্যাট ইজ বিকজ আপনার ইমিউন সিস্টেমের ফার্স্ট লাইন অফ ডিফেন্স উইক হয়ে গেছে। সেটা হচ্ছে আপনার আইজিএ এর পরিমাণ কমে গেছে। যখন আপনার ইমিউনোগ্লোবুলিন এ, যেটা হচ্ছে আপনার ফার্স্ট লাইন ডিফেন্স, আপনি যখন শ্বাসের মাধ্যমে কোনো অ্যালার্জেন্স আপনার নাক দিয়ে প্রবেশ করবে, সেটা আপনার অ্যাপিথেলিয়াল লাইনিং ভেদ করে যখন ভেতরে প্রবেশ করবে, আপনি অ্যালার্জিতে আক্রান্ত হবেন, আপনার আইজিই লেভেল বেড়ে যাবে, ফলে ডক্টর আপনাকে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিবে। কিন্তু এই সস্তা ওষুধটি যখন আপনি গ্রহণ করবেন, এটা আপনার ফার্স্ট ইমিউন ডিফেন্স, যেটা আইজিএ এর পরিমাণ বাড়িয়ে দিবে, ফলে আপনার অ্যালার্জেন্সগুলো সহজেই নিয়ন্ত্রিত হবে, আপনার আইজিএই লেভেল বাড়বে না, আপনার অ্যালার্জির সমস্যা হবে না, আপনার অ্যাপিথেলিয়াল লাইনিংগুলো শক্তিশালী হওয়ার ফলে আপনার শ্বাসকষ্টের সমস্যা হবে না, যারা অ্যাজমার সমস্যায় ভুগছেন বা যারা অতিরিক্ত ইমিউন সিস্টেমের হাইপার অ্যাক্টিভিটির সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সস্তা ভিটামিনটি মেয়েদের কমন 3টা ক্যান্সার থেকে সুরক্ষা দেয়। যেমন মেয়েদের সব থেকে কমন ক্যান্সার হচ্ছে স্তন ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, অর্থাৎ জরায়ুর ক্যান্সার। এগুলো থেকে আপনি গবেষণায় দেখা যাচ্ছে এই সস্তা ওষুধটি গ্রহণ করার ফলে এই 3টা কমন মেয়েদের ক্যান্সার থেকে অনেকটা সুরক্ষা পাওয়া যায়, এই ক্যান্সার হওয়ার রেট অনেকটা কমে যায়। সো আপনি বুঝতেই পারছেন, সপ্তাহে মাত্র 2 টাকা খরচ করার মাধ্যমে আপনি আপনার শরীরকে কয়েক দিক থেকে উন্নত করতে পারবেন। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আপনার আইজিএ ইমিউনোগ্লোবুলিনসের পরিমাণ আপনি বাড়াতে পারবেন, ফলে আপনার অ্যালার্জির সমস্যা বা অন্যান্য ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে। আপনি ঘন ঘন ঠান্ডা কাশিতে ভুগবেন না, আপনি অনেকটা সুস্থ থাকতে পারবেন। এছাড়াও এটি আপনার স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাইক আপনাকে বয়সের তুলনায় তরুণ দেখাতে সাহায্য করবে, বলিরেখা দূর করতে সাহায্য করবে, আপনার চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রেইনের জন্য একটি পাওয়ারফুল সিগন্যালিং মলিকুল হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন, এই সস্তা একটি সাপ্লিমেন্ট আপনি গ্রহণ করলে আপনার স্বাস্থ্য নানাবিধ দিক থেকে উন্নত হবে। আর এটি হচ্ছে ভাইটামিন এ। ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আমাদের ওভারঅল স্বাস্থ্যের জন্য। এটার বেনিফিটস রিসেন্ট গবেষণায় আমরা দেখতে পাচ্ছি, এটার অজস্র বেনিফিটস রয়েছে।
পূর্বে মনে করা হতো ভিটামিন এ ডেঞ্জারাস, এটা আপনার শরীরে জমা হয়ে টক্সিক লেভেলে গিয়ে আপনি মারা যেতে পারেন। কিন্তু যদি আপনি এই বিষয়ে সার্চ করেন তাহলে আপনি দেখবেন অ্যাকচুয়ালি ভিটামিন এ খেয়ে কতজন মানুষ মারা গেছে। আপনি দেখবেন যে এটার ফ্যাটালিটি রেট খুবই কম। এবং এটা হয় কখন, যখন আপনি অনেক উচ্চ মাত্রায় প্রতিদিন হাই ডোজে ভিটামিন এ গ্রহণ করবেন রেগুলার বেসিসে, এবং দীর্ঘদিন খাওয়ার ফলে আপনার এটা টক্সিসিটি হবে। যেই কোনো জিনিস, এভরিথিং দ্যাট কিউরস ক্যান কিল ইন হাই এনাফ ডোজ, যা কিছু আপনার জন্য উপকারী সেটা যদি আপনি অতি মাত্রায় গ্রহণ করেন দেন সেটা ক্ষতিকর হবে। ইভেন পানি খেয়েও মানুষ মারা গেছে এমন প্রমাণ আছে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়ে। সো আপনি বুঝতেই পারছেন এনিথিং ইন এক্সেস ক্যান বি ডেঞ্জারাস। সো ভিটামিন এ আপনি যদি সঠিক মাত্রায় সাপ্লিমেন্ট করেন তাহলে এটা আপনার স্বাস্থ্যকে ম্যাক্সিমাইজ করবে, নানাবিধ দিক থেকে আপনাকে বেনিফিটেড করবে। লাইক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার 80% আসে আপনার অন্ত্র থেকে। আপনার অন্ত্রের এপিথেলিয়াল লাইনিং যদি দুর্বল হয়ে যায় তাহলে সেখান থেকে খারাপ ব্যাকটেরিয়া আপনার রক্তে প্রবেশ করে আপনার গাট, স্কিন, অ্যাক্সিস এবং নানাবিধ ওয়েতে আপনার শরীরের মধ্যে সিস্টেমিক ইনফ্লামেশন করবে, নানাবিধ রোগকে ট্রিগার করবে। সো অ্যাপিথেলিয়াল লাইনিংকে শক্তিশালী রাখা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার কাছে অনেক রোগী আসে যারা বলে যে আমি অ্যালার্জির জন্য অনেক ডক্টর দেখাচ্ছি কিন্তু সুস্থ হচ্ছি না। লাইক কিছুদিন আগেই আমার কাছে একজন ভোক্তা অধিকারের হায়ার অফিসিয়াল যোগাযোগ করলেন। উনি বললেন যে ওনার বাচ্চার অ্যালার্জির সমস্যা খুবই চরম পর্যায়ে পৌঁছেছে। লাইক অ্যালার্জিক রাইনাইটিস, প্রচুর হাঁচি কাশি এবং অনেক সিভিয়ার কন্ডিশন, ওষুধে কাজ করছে না, লাইক অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ কাজ করছে না। এবং উনি 1 সপ্তাহ পর ফোন করে আমাকে জানিয়েছেন ওনার বাচ্চার অ্যালার্জির সমস্যা ড্রামাটিক্যালি কমে গেছে, যা অনেক ডক্টর দেখিয়েও ভালো হচ্ছিল না। কিন্তু আমি তার বাচ্চাকে অ্যালার্জির জন্য কোনো অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেইনি, কারণ আমার টার্গেট ছিল তার অ্যাপিথেলিয়াল লাইনিংগুলোকে শক্তিশালী করা, যা হচ্ছে প্রাইমারি ডিফেন্স। এটার দুর্বলতা থেকেই অ্যালার্জি হয় মোস্টলি, এবং আইজিএ ইমিউনোগ্লোবিলিনের ঘাটতির ফলে। সো আপনি যদি ভিটামিন এ সাপ্লিমেন্ট করেন এটা আপনার আইজিএ এর পরিমাণ বাড়াবে। এটা আইজিএ তৈরি করার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট মলিকিউল। সো উইদাউট আইজিএ আপনার অ্যালার্জির সমস্যা বাড়বে, আপনার পেটের মধ্যে ঘন ঘন ইনফেকশন হবে, আপনার অ্যাপিথেলিয়াল লাইনিং দুর্বল হয়ে যাবে ভিটামিন এ ছাড়া। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা যারা ভুগছেন আপনাদের দীর্ঘদিন ধরে, আপনাদের মিউকোসা লেয়ার ঠিক করার জন্য ভাইটামিন এ, জিঙ্ক অ্যান্ড দেন ভাইটামিন ইউ, আরও অনেক কিছু আমার ভিডিওতে আমি প্রায়শই বলে থাকি। যারা আমার রেগুলার ভিউয়ার আপনারা জানেন মিউকোসা লেয়ার ঠিক করার জন্য কি কি প্রয়োজন। সো দ্যাটস ইট। যদি আপনি ভিটামিন এ সাপ্লিমেন্ট করে আপনার স্বাস্থ্যকে ম্যাক্সিমাইজ করতে চান, নানাবিধ ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা লাভ করতে চান, যেমন এটা মেয়েদের স্তন ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, সার্ভিক্যাল জরায়ুর ক্যান্সারের জন্য দারুণ প্রোটেকশন দেয়, এই জাতীয় ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। সো ডিয়ার ফ্রেন্ডস, যদি আপনি আপনার শরীরের মধ্যে ভাইটামিন এ এর পরিমাণ বাড়াতে চান তাহলে ডক্টররা আপনাকে রেকমেন্ড করবে গাজর খাওয়ার জন্য বা সিমিলার খাবার যেখানে রয়েছে বিটা ক্যারোটিন, যেটা অনেক ইনএফিসিয়েন্ট, অর্থাৎ এটা সরাসরি আপনার শরীরে ভিটামিন এ স্বরূপ কাজ করে না। এটাকে আপনার লিভারকে কনভার্ট করতে হয়, অ্যাক্টিভ ফর্মে নিতে হয়। সো যদি আপনি 6 ইউনিট পরিমাণ বিটা ক্যারোটিন গ্রহণ করেন সেটা জাস্ট 1 ইউনিট পরিমাণ ভাইটামিন এতে কনভার্ট হবে। আমি আপনাকে রেকমেন্ড করব আমাদের আদিপুরুষদের মতো ভাইটামিন এ গ্রহণ করার জন্য খাবার থেকে। লাইক তারা প্রচুর পরিমাণে ভিটামিন এ পেত তাদের খাবার থেকে যখন তারা প্রাণীজ লিভার গ্রহণ করতো। লাইক আপনি যদি গরুর লিভার খান সেখানে পর্যাপ্ত পরিমাণ উচ্চ কোয়ালিটির ভাইটামিন এ আপনি পাবেন। এছাড়াও ডিমের মধ্যে রয়েছে, ডিমের কুসুমের মধ্যে, দুধের মধ্যে রয়েছে, এবং আপনি প্রাণীজ খাবারের মধ্যে, মাছের মধ্যে, বিশেষ করে ওয়াইল্ড কট লাইক আপনি নদীর ধরা মাছ থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ ভাইটামিন এ পাবেন। আপনি যদি সাপ্লিমেন্ট করতে চান তাহলে বাজারের ম্যাক্সিমাম সাপ্লিমেন্টস সিনথেটিক, আই মিন অলমোস্ট অল অফ দেম আর সিনথেটিক। সো আপনি যদি সাপ্লিমেন্ট করতে চান আপনি ফার্মেসিতে পাবেন রেটিনল ফোর্ট, যেটা খুবই সস্তা, মাত্র 2 টাকা দাম, 50,000 ইন্টারন্যাশনাল ইউনিটস অফ ভাইটামিন এ সেখানে আপনি পাবেন। কিন্তু এটা ভেরি ইনএফিসিয়েন্ট, অর্থাৎ এত উচ্চ ডোজ হওয়া সত্ত্বেও আপনার শরীর অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ফর্মে পাবে খুবই কম। তারপরেও সেফটির জন্য আমি রেকমেন্ড করব আপনাদেরকে উইকলি রেটিনল ফোর্টের ক্যাপসুল গ্রহণ করার জন্য এবং সাথে ভাইটামিন ই গ্রহণ করার জন্য। একেবারে সাপ্লিমেন্ট না করার চাইতে আপনি যদি অল্প মাত্রায় নেন তাহলে সেটা আপনার একটি ব্যালেন্স ডায়েটের পাশাপাশি আপনার ভাইটামিন এ এর লেভেলকে বাড়িয়ে রাখতে অনেকটা হেল্প করবে। আমি পার্সোনালি সপ্তাহে 2বার 3বার বা আরও বেশি ভাইটামিন এ গ্রহণ করে থাকি। যেমন আমার প্রফেসর ডক্টর সিয়ার্স উনি রেকমেন্ড করেন প্রতিদিন 10,000 ইন্টারন্যাশনাল ইউনিটস অফ ভাইটামিন এ গ্রহণ করার জন্য।
তবে নর্মালি ডক্টররা রেকমেন্ড করে থাকে 2000 থেকে 3000 ইন্টারন্যাশনাল ইউনিটস অফ ভিটামিন এ গ্রহণ করার জন্য, যেটা খুবই কম মাত্রায় এবং আপনার শরীরকে বুস্ট করার জন্য তেমন কিছুই করবে না। তবে যদি আপনি থেরাপিউটিক বেনিফিটস পেতে চান তাহলে উচ্চ ডোজে নেওয়া গুরুত্বপূর্ণ এবং সাথে আপনার রিডক্স ব্যালেন্স ঠিক রাখা, টক্সিসিটি যেন না হয়, এই সকল বিষয় বিবেচনায় রাখা গুরুত্বপূর্ণ। লাইক বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন এ থেকে ক্ষতি হওয়ার অন্যতম কারণ হচ্ছে ভাইটামিন ই এর ঘাটতি। আপনি যদি সাথে ভিটামিন ই গ্রহণ করেন তাহলে আপনার ভাইটামিন এ অক্সিডাইজ হবে না, কারণ ভাইটামিন এ কে রিসাইকেল করতে কাজ করে। সো ভিটামিন ই অবশ্যই সাপ্লিমেন্ট করবেন ভিটামিন এর সাথে, যাতে করে দুইটা মিলে আপনাকে সবথেকে প্রোফাউন্ড একটি ইফেক্টস দিতে পারে। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।